আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিন একই ড্রিঙ্কস ইফতারের টেবিলে ভালো লাগে না, তাই একটু ডিফারেন্ট ওয়েতে 5টি ভিন্ন ধরনের ড্রিঙ্কস তৈরি করলাম। আর এই 5টি ড্রিঙ্কসই কিন্তু অনেক সুস্বাদু, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আর আশা করছি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। ফার্স্টে এখানে 2টা কাঁচা আম নিয়েছি। এখন কিন্তু বাজারে অলরেডি আম উঠে গেছে। কাঁচা আমের 2টা শরবত করব, একটা হচ্ছে কাঁচা আমের শরবত আর একটা হচ্ছে পোড়া আমের শরবত। তো একটা আমি কাঁচা আম সাইডে রেখে আর একটা পুড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলার আগুনে এভাবে করে একটু টাইম নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। পোড়ানো শেষ হলে ঠান্ডা পানিতে ভিজালেই এই খোসাটা একদমই আলগাভাবে উঠে আসবে। তো এখন আমি পিউরিটা বের করে নিব। খোসাটা ছাড়িয়ে পিউরিটা চটকে আমি বের করে নিচ্ছি। বের করা হয়ে গেছে। এবারে আরও কিছু প্রসেস বাকি আছে শরবত তৈরি করার আগে। তো এবারে আমি কাঁচা আম আরেকটা আছে যেটা, এটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আছে পুদিনা পাতা। পুদিনা পাতার শরবত করব, এজন্য পুদিনা পাতাটা আমি বেটে নিব। আর এখানে আছে ধনিয়া পাতা আর একটা কাঁচামরিচ। এগুলো আমের শরবতে লাগবে, সেজন্য এগুলো আমি বেটে নিচ্ছি। সবগুলো রেডি করে এখানে ফার্স্টে আমি একটা ড্রিঙ্কস তৈরি করে নিচ্ছি। এই শরবতটা হচ্ছে রুহ আফজা দিয়ে করব। 2 চামচ রুহ আফজা নিয়েছি একটা গ্লাসে। আর দিয়ে দিচ্ছি তোকমা ভিজানো, 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে এভাবে তোকমাটা ফুলেছে। তো এবারে এই গ্লাসের মধ্যে রুহ আফজা দিয়েছি আর দিয়ে দিচ্ছি তোকমা, আর দিয়ে দেব ঠান্ডা পানি 1 গ্লাস। এবারে দিতে হবে চিনি। চিনির পরিমাণটা আসলে টেস্ট অনুযায়ী দিতে হবে, যে যেমন চিনি খান, মিষ্টি খান। তো এখানে আমি 3 চামচ পরিমাণে দিয়েছি। তো এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এবারে একটা চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল মজার একটি শরবত। এবারে সেকেন্ড ড্রিঙ্কস মেক করতে চলে যাই। এখন বানিয়ে দেখাবো অরেঞ্জ ড্রিঙ্কস। তো এজন্য একটা মালটার পিওর রসটা নিয়েছি, এখানে প্রায় 4 টিস্পুন একটা গ্লাসে ঢেলে নিয়েছি। আর দিয়ে দিছি 1 টেবিল চামচ অরেঞ্জ ট্যাং, দেন 1 চা চামচ লেবুর রস। আর দিয়ে দিছি টেস্ট অনুযায়ী চিনি। এখানে আমি 3 চামচ পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিছি ঠান্ডা পানি 1 গ্লাস পরিমাণে, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ইসবগুলোর ভুসি ভিজিয়ে রেখেছিলাম সেটা, এখান থেকে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে হয়ে গেল আরও একটা ড্রিঙ্কস মজার। তো এবারে পুদিনা পাতার ড্রিঙ্কস তৈরি করতে চলে যাই 3 নম্বরে। তো এজন্য এখানে পুদিনা পাতা বেটে নিয়েছি, যে ফার্স্টে দেখিয়েছিলাম। তো ওখান থেকে 1 টেবিল চামচ পুদিনা পাতা, আর এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি 1 গ্লাস পরিমাণে। এই ড্রিঙ্কসটা কিন্তু খুবই হেলদি, রমজানের জন্য পেট ঠান্ডা রাখে এবং খুবই খুবই হেলদি কাজ করে। তো ফ্লেভারের জন্য এখানে পুদিনা পাতা 2টা ছিঁড়ে দিয়ে দিলাম, আর লেবু স্লাইস করে একটু ডেকোরেট করে নিলাম। মাঝখানেও একটা পুদিনা পাতার ডাল দিয়ে দিলাম জাস্ট সৌন্দর্যের জন্য। এবারে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে 4 নম্বরে শরবত বানাতে চলে যাই। এখন তৈরি করব কাঁচা আমের শরবত। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা আমের পিউরি নিয়েছি, ওই যে আগে দেখিয়েছিলাম যে বেটে নিব সেখান থেকে। আর এটা হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচের বাটা, মানে মিশ্রণ। তো এখান থেকে আমি 1 চা চামচ দিয়েছি। 1 টেবিল চামচ বলতে কিন্তু 3 চা চামচ। তো এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ লেবুর রস। এবার চিনি দিয়ে দিচ্ছি 3 চা চামচ। সবগুলোতেই কিন্তু সেম দিয়েছি, কারণ আমি 1 গ্লাস করে সব ধরনের শরবত তৈরি করে নিয়েছি। তো এবারে পানি দিয়েছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার একটু টেস্ট করে দেখি কি অবস্থা। এই শরবত যে কত মজার, আমের, কাঁচা আমের বা পোড়া আমের, অনেক মজার। কিন্তু একটা লেবুর স্লাইস দিয়ে ডেকোরেট করে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে পোড়া আমের শরবত বানাতে চলে যাচ্ছি। এখানে যে পুড়িয়ে নিয়েছিলাম তার পিউরিটা যে বের করে নিয়েছি, সেখান থেকে যেটুকু ছিল সবটুকু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সেই ধনিয়া পাতা আর কাঁচামরিচের যে মিশ্রণটা বেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস।
এটাও 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি, মানে 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভয়ের কিছু নেই, এটা শরবত, জাস্ট অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে কাঁচা আমি দিতে ভুলে গিয়েছিলাম, এখন ওটাতেও দিয়ে দিলাম। তো সাইডে আবার একটু লেবু স্লাইস করে দিয়ে একটু ডেকোরেট করে নিলাম। এই যে হয়ে গেল আমার 5টা ড্রিঙ্কস। খুব সহজেই ঘরে থাকা উপকরণেই আমি এক একটা করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এক এক দিন এক একটা বেশি করে বানিয়ে নিয়ে খেতে পারেন। আর সব কয়টা ড্রিঙ্কসই কিন্তু অনেক হেলদি আর অনেক টেস্টি। এই শরবতগুলি এই রমজানে আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।